নমস্কার, সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আগামী সপ্তাহে বা আগামী দিনে স্টক মার্কেট, বিশেষ করে ভারতীয় শেয়ার মার্কেট কেমন যেতে পারে, এবং পাশাপাশি আমরা ওয়ার্ল্ড মার্কেটের একটা ভিউ নেব এই ভিডিওতে। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মার্কেটের আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথমে আমরা নিফটিটা একটু দেখে নিই। নিফটি গত লাস্ট সপ্তাহে আমি যদি ডে চার্টে যাই, এটা আমার উইকলি চার্ট, ডে চার্টে যাই তাহলে দেখব যে নিফটি একটা ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছিল, মর্নিং স্টার প্যাটার্ন। এই মর্নিং স্টার প্যাটার্নের ফলে তারপরে কিন্তু নিফটির একটা মুভমেন্ট আমরা ভালো দেখতে পাই। মোটামুটি এখান থেকে যদি দেখা যায় নিফটির মুভমেন্ট 1.63% এবং 1.30%। উইকলি চার্টে চলে আসি। উইকলি চার্টে এটাকে সরিয়ে দিই। উইকলি চার্টে গিয়ে আমরা দেখছি যে লাস্ট সপ্তাহে নিফটি মারুবুজু ক্যান্ডেল একটা তৈরি করে ক্লোজিং দেয়। সুতরাং আমাদের বাজার এই মুহূর্তে বলা যাবে না বেয়ারিশ, বিশেষ করে ভারতীয় মার্কেটের ক্ষেত্রে বলছি, যেখানে যদিও এইখানে এই এরিয়াটা অর্থাৎ 26,104, রাউন্ড ফিগারে 26,100, এই এরিয়াতে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে। তবুও যেহেতু এখানে একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে, এই এরিয়াটাকে যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমরা আরও আপার বা আপসাইড মুভমেন্ট আমরা দেখতে পাবো নিফটির ক্ষেত্রে। নিফটি 500ও সেম মুভমেন্ট করেছে নিফটির মতোই, অপেক্ষাকৃত নিফটির থেকে কিছুটা কম। ব্যাঙ্ক নিফটিতে চলে যাবো। ব্যাঙ্ক নিফটি গত সপ্তাহে ভালো রান করেছে, যদিও এখানে সাইডওয়েজ মার্কেট। তবে ক্যান্ডেলটা যেই ক্যান্ডেলটা দিয়েছে একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল দিয়ে ক্লোজিং দিয়েছে, যদিও সাইডওয়েজ এখনও রেঞ্জটা রয়েছে। এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ সাইডওয়েজই বলবো। 58,557। নেক্সট আমরা চলে যাব নিফটি মিড ক্যাপের। মিড ক্যাপ অপেক্ষাকৃত এর আগের সপ্তাহেও ভালো মুভমেন্ট দিয়েছে। আমরা যদি লাইন চার্টে যাই একটু দেখতে পাবো, দেখতে সুবিধা হবে যে এই রেঞ্জটা, এই এরিয়াটা যদি ব্রেকআউট দেয় এবং ক্লোজিং দেয় ব্রেকআউট দিয়ে, তাহলে কিন্তু মিড ক্যাপ আরও মুভমেন্ট আমরা দেখতে পাবো মিড ক্যাপের ক্ষেত্রে। নেক্সট চলে যাব ফার্মা। এটা আমি ক্যান্ডেলে চলে যাই, নাহলে বুঝতে অসুবিধা হবে। নিফটি ফার্মার যে সেক্টরটা রয়েছে এটা কিন্তু একটা আউট পারফর্মিং সেক্টর হিসাবে ধরছি। নিফটিকে আউট পারফর্মিং করছে, ওভারঅল মার্কেটকে আউট পারফর্মিং করছে। তো ফার্মা সেক্টরটা আগামী দিনের জন্য আউট পারফর্মিং সেক্টর হতে চলেছে। যদিও আউট পারফর্মিং সেক্টর হতে চলেছে, তবুও এই যে এই এরিয়াটা আছে, এই এরিয়াটা যদি ব্রেকআউট ভালোভাবে দেয় 23,500, তাহলে আমরা কিন্তু ফার্মার ক্ষেত্রে আপসাইড মুভমেন্ট আমরা দেখতে পাবো। এই এরিয়াটা কিন্তু একটা ভাইটাল এরিয়া। নেক্সট দেখে নেব পিএসইউ ব্যাঙ্ক। পিএসইউ ব্যাঙ্ক এর আগেও বলেছি যে পিএসইউ ব্যাঙ্ক আউট পারফর্মিং করছে, এবং এটাও আমাদের এই সপ্তাহে চার্টে থাকবে আউট পারফর্মিং সেক্টর হিসাবেই। নেক্সট আমরা চলে যাব ইনফ্রাস্ট্রাকচার একটা আউট পারফর্মিং সেক্টর হতে চলেছে আগামী সপ্তাহের জন্য বা আগামী দিনের জন্য, কারণ এই যে দেখুন ডাউ স্ট্রাকচার যেটা আছে সেটাকে ব্রেকআউট দিয়েছে ভালোভাবে। ফিনান্সিয়াল সার্ভিস, নিফটি ফিনান্সিয়াল সার্ভিস এটা একটা আউটপারফর্মিং সেক্টর হতে চলেছে। তো যদিও এখনও ব্রেকআউট দেয়নি, ব্রেকআউট এই লেভেলটা যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে এই লেভেলটা, এই এরিয়াটা, ততক্ষণ আমরা কিন্তু এটাকে ওয়েট করব, ওয়েট অ্যান্ড সি, দেখব কি হচ্ছে। 27,530 এই এরিয়াটা ক্যান্ডেল চার্টে চলে গেলে দেখব যে এখানে কিন্তু পরপর দুটো গ্রিন ক্যান্ডেল হয়েছে। নেক্সট আমরা চলে যাব হেলথ কেয়ার যে এটা সেক্টরটা রয়েছে, এটাও কিন্তু আগামী দিনে আমাদের আউটপারফর্মিং সেক্টরের মধ্যে হতে চলেছে। এগুলো ওয়াচ অ্যান্ড সি, আমি এই জন্য এগুলোকে একটু ইয়েলো কালার করে দিয়েছি এই আগামী সব দিনের জন্য। নেক্সট চলে যাব নিফটি অটো এর আগের সপ্তাহে আউটপারফর্ম করেছিল, কিন্তু এই সপ্তাহে অটো কিছুটা হলেও একটু লেথার্জি দেখা যায়, অর্থাৎ সাইডওয়েজ মার্কেট কিন্তু অটোতে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি উইকলি চার্টটা ভালো করে ফলো করি তাহলে দেখব যে দেখুন এই যে একটা সাইডওয়েজ কিন্তু রয়েছে। এই রেঞ্জের মধ্যে কিন্তু নিফটি অটো রেঞ্জ বাউন্ড মুভমেন্ট চলছে নিফটি অটোতে। নেক্সট আমরা দেখব নিফটি কনজাম্পশনের ক্ষেত্রেও একটা আউটপারফর্মিং সেক্টর হতে পারে আগামী দিনে, এই জন্য এটা আমি লিস্টে রেখেছি। তো এটাকে ফলো করবে সবাই। এখানে যারা যারা দেখছেন এই এরিয়াগুলো ভাইটাল এরিয়া, এগুলোকে যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমরা
আরও ফার্দার মুভমেন্ট আমরা দেখতে পারি কনজাম্পশনের ক্ষেত্রে। নেক্সট এনার্জির সেক্টরটাও আউট পারফর্মিং করছে, তো এটাও লক্ষ্য রাখবেন। এরপর আমরা চলে যাব গ্লোবালে, অর্থাৎ ইউএস মার্কেটের দিকে। ইউএস মার্কেটে লাস্ট S&P 500 যেটা করেছে দেখুন, মারুবুজু ক্যান্ডেল তার আগের সপ্তাহে করেছিল এবং লাস্ট সপ্তাহে একটা দোজি টাইপের, পুরো দোজি বলা যাবে না, দোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ রেঞ্জ বাউন্ড বলতে পারবো, রেঞ্জ বাউন্ড মুভমেন্ট চলছে ইউএস মার্কেটের ক্ষেত্রে। ন্যাসডাকও সেম। নেক্সট ডাউজন ডাউন ট্রেন্ডে চলছিল, তবে এখানে আপ ডাউন ভোলাটিলিটি বজায় রেখেছে ডাউজন্স। একটা রেঞ্জ বাউন্ড মুভমেন্ট কিন্তু ইউএস মার্কেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে। সুতরাং ভারতীয় শেয়ার বাজার এবং ইউএস মার্কেটে আমরা একটু দেখে নিলাম কি কেমন হতে পারে আগামী সপ্তাহের জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করুন, কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন।